আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে কুরবানির ঈদ টার্গেট করে শশা চাষ করা। রমজান টার্গেট করে শশা চাষ করা এই বিষয়ে আপনারা শুনছেন, পরিচিত। কিন্তু কুরবানির ঈদ টার্গেট করে শশা চাষ করা হয় বা করা যায়, এটা অনেকের কাছে হয়তো অপরিচিত। তো আমি অনেকগুলা পাইছি, মেসেজ পাইছি, রিকোয়েস্ট পাইছি যে হচ্ছে ভাই কুরবানির ঈদ টার্গেট করে আমরা কখন শশা চাষ করতে পারি, কিভাবে করতে পারি, এই বিষয়ে একটা ভিডিও দিয়েন বা এই বিষয়ে একটু বললেন। তো এইটা নিয়ে আজকে বলা আসলে। তো যদি আমার মতামত শোনেন, মানে আমার দৃষ্টিকোণ থেকে কুরবানি ঈদ টার্গেট করে আসলে আমি শশা চাষ করাটা তেমন একটা মানে পছন্দ না আমার। কারণ কোরবানি ঈদ টার্গেট করে আমাদের এলাকায় খুব বেশি ভালো বাজার থাকে না শসার, এই এভারেজ যেমন ছিল তেমনই থাকে, এই টাইপের হয়। তবে অনেক এলাকায় নাকি খুব ভালো বাজার থাকে কুরবানি ঈদের এক সপ্তাহ। যেমন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক ভাই আমাকে বলছে যে ওনাদের এক সপ্তাহ অনেক ভালো বাজার থাকে। আরো কয়েকজন মানুষ আমাকে হচ্ছে এটা নিয়ে বলতে বলছেন। তো যাই হোক, এখন কোথায় ভালো থাকে কোথায় মন্দ থাকে সেটা আপনারা যাচাই বাছাই করে আপনারা কর্মপদ্ধতি ঠিক করবেন। আপনাদের এলাকায় যদি ঈদ উপলক্ষে শসার বাজার তৈরি হয়, ভালো চাহিদা থাকে, তাহলে অবশ্যই এই সময়ে চাষ করবেন। কারণ এক সপ্তাহ যদি আপনি ভালো দামে শসা বিক্রি করতে পারেন, তাহলে হচ্ছে আপনার লাভ আসা যাবে, অন্য যে কোনো সবজির থেকে আপনি ভালো প্রফিট করতে পারবেন। তো এখন আসেন যে কুরবানি ঈদ টার্গেট করে ঠিক কোন সময়টায় শসার বীজ লাগাইতে হবে, কোন জাতগুলা লাগাইতে হবে, এই বিষয়ে একটু আলোচনা করি। দেখেন, আমাদের ঈদ উল ফিতর যে আছে, ঈদ উল ফিতরের 2 মাস 10 দিন পরে হচ্ছে ঈদ উল আজহা অনুষ্ঠিত হয়, 2 মাস 10 দিন পর। তাহলে ঈদ উল ফিতর কবে হবে? 2025 সাল, এইটা আগে আমাদের বের করতে হবে, তাই না? তাহলে হচ্ছে আপনার মার্চ মাসের 2 তারিখে পহেলা রোজা ছিল বাংলাদেশে, মার্চ মাস 31 দিনে। তো সেই হিসাবে রোজা যদি 29টা হয়, ভালো করে শোনেন, তো রোজা যদি 29টা হয়, তাহলে হচ্ছে 31 মার্চ ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। আর রোজা যদি 30টা হয়, তাহলে পহেলা এপ্রিল আপনার হচ্ছে ঈদ উল ফিতর হবে। তো ধরেন যে আপনার 31 মার্চে হইল, 31 মার্চে হইলে তাহলে আপনার ঈদ উল আজহা হবে কবে? মার্চ মাস তো চলেই গেল, তারপর আছে মে মাস, তারপর হচ্ছে মার্চের পরে আছে এপ্রিল মাস, তারপর হচ্ছে মে মাস, 2 মাস। 2 মাস আরো 10 দিন, আরো 10 দিন পরে হচ্ছে ঈদ উল আজহা হয়। তাহলে হবে আপনার ঈদ উল আজহা হবে আপনার জুন মাসের 10 তারিখের দিকে, 2-1 দিন এদিক ওদিক। তো জুন মাসের 10 তারিখে যদি আপনার ঈদ উল আজহা হয়, তাহলে আপনি শসার বীজ কখন লাগাবেন? এখন আসেন জাত নিয়ে আলোচনা করা দরকার। এখন আপনার শীতের দিনে আমরা দেখছি যে শসা হারভেস্ট করতে মোটামুটি সব জাতেই আপনার 50 থেকে 60 দিন সময় লাগে। গরমে কিন্তু এত সময় লাগবে না। আপনার কিছু কিছু জাত আছে 32 থেকে 35 দিনে হারভেস্ট করা যায়, কিছু কিছু জাত আছে 40 থেকে 45 দিনে হারভেস্ট করা যায়। তো আমরা এভারেজ হারভেস্ট টাইম বা ম্যাক্সিমাম হারভেস্ট টাইম 45 দিন ধরি। আপনি যদি 35 দিনের জাতগুলা লাগান, তো 10 দিন আগে থেকে তোলা শুরু করলেন, অসুবিধা নাই। তো খেতে প্রয়োজনে শসা জমাই রাখবেন। জমাই রাখার বুদ্ধি তো দিছি, এটা কাজে লাগছে না? জানাইন কাজে লাগছিল কিনা। অনেক মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করছেন, ধন্যবাদ জানাইছেন। তো আপনাদের প্রতিও আহ আমার দোয়া রইলো, ভালোবাসা রইলো, আপনারা আরো বেশি বেশি প্রফিট করেন। অনেকের বুদ্ধিটা কাজে লাগছে। যাই হোক, তো আমরা 45 দিন টার্গেট করে ঈদ উল আজহা উপলক্ষে শসা চাষ করতে পারি, মানে 45 দিন আগে থেকে প্রস্তুতি নিতে পারি। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? আহ যদি আপনার হচ্ছে ঈদ উল আজহা জুন মাসের 10 তারিখে হয়, তাহলে তার থেকে 45 দিন আগে হবে হচ্ছে আপনার এপ্রিল মাসের 25 তারিখ। তাহলে এপ্রিল মাসের 25 তারিখে আপনার হচ্ছে বীজ মাটিতে রোপণ করতে হবে। যদি আপনি 2025 সালের ঈদ উল আজহা উপলক্ষে শসা চাষ করতে চান, এপ্রিল মাসের 25 তারিখে বীজ মাটিতে রোপণ করবেন। 25 থেকে 30 তারিখ এর মধ্যে, 25 থেকে 30 তারিখ অথবা
এপ্রিলের 20 থেকে 30 তারিখ এর মধ্যে, আপনি 25 থেকে 30 তারিখ করলেই মনে হয় বেশি ভালো হবে। 25 থেকে 30 তারিখের মধ্যে বীজ মাটিতে রোপণ করবেন। তাহলে আপনি যদি 25 তারিখে বীজ মাটিতে রোপণ করেন, তাহলে আপনার ক্ষেতটা মোটামুটি প্রস্তুত করতে হবে এপ্রিল মাসের 10 তারিখে। এপ্রিল মাসের 10 থেকে 15 তারিখ এর মধ্যে আপনি ক্ষেতের মধ্যে হাল দিয়া, সার গোবর দিয়া, মালচিং পেপার দিয়া, সেচ দিয়া ডাইকা রেখে দিবেন। পরে এপ্রিলের 25 তারিখের দিকে, 25 থেকে 30 তারিখ এর মধ্যে বীজ রোপণ করে দেবেন। তাহলে কি বললাম, এপ্রিলের 10 তারিখের দিকে আপনি ক্ষেত রেডি করবেন, সার গোবর দিয়া, মালচিং পেপার দিয়া ঢাইকা রেখে দিবেন। পরে হচ্ছে এপ্রিলের 25 থেকে 30 তারিখের মধ্যে বীজ রোপণ করে দিবেন। তাইলে আপনার ঈদুল আজহার 45 দিন আগে রোপণ করা হইলো, আপনার গাছে দেখবেন যে 35-40 দিনে আপনি যে হারভেস্ট করতে পারতেছেন শশা। তো আপনি যদি আরেকটু আগে করতে চান, সেক্ষেত্রে 5 দিন আগে লাগাইতে পারেন, এপ্রিলের 20 তারিখের দিকে লাগাইতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার শিডিউল, যে কোন সময় কি করতে হবে আর কোন কোন জাত লাগাবেন। তাইলে এটা কোন সময় মনে আছে কি, আমি 3টা সিজনে ভাগ করে দিয়েছিলাম শশাকে। একটা হচ্ছে সিজনের শশা, একটা হচ্ছে গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন শশা, আরেকটা হচ্ছে শীতকালীন শশা। 3 রকম সিজনে ভাগ করে দিয়েছিলাম না? সিজনাল শশার সময়টা মনে আছে? ফেব্রুয়ারি থেকে কোন মাস? মে মাস পর্যন্ত। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত আমরা কোন শশাগুলো লাগাবো? সিজনাল শশা। সিজনাল শশার সেরা 10টা জাত নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে না, দেখছেন না? তো হচ্ছে আপনার ওইখানে কিন্তু যে 10টা জাত আমি বলে দিছি, আপনারা কোরবানি টার্গেট করে এই জাতগুলাই লাগাইতে পারেন। হ্যাঁ, এগুলাই হবে, কোনো সমস্যা নাই। তো তারপরেও আমাদের যারা কাস্টমার আছেন বা কাস্টমার হবেন বা আমাদের কাছ থেকে বীজ দিবেন, তো তারা তখন জিজ্ঞেস করলে হবে যে ভাই কোনটা লাগাবো, তো আমরা ওইভাবে সিলেক্ট করে দিব। তো এটাই হচ্ছে অবস্থা এখন। কুরবানি টার্গেট করে আমার যদিও শশা চাষ পছন্দ না, কিন্তু অনেক এলাকায় নাকি বাজার ভালো থাকে, সেটাই আমি বললাম যে যদি বাজার ভালো থাকে তাহলে অবশ্যই চাষ করবেন। কারণ হচ্ছে 1 সপ্তাহ যদি আপনি ভালো বাজার পান, তাহলে আপনার প্রজেক্ট সাকসেসফুল হয়ে যাবে, লাভজনক হয়ে যাবে। তো যাই হোক, এটা একটা অনুরোধের ভিডিও ছিল বলা চলে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।